প্রতিদিনের মতো আবারও নিয়ে আসছি একটা নতুন ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আজকে নিয়ে আসছি কানাডাতে আমরা কুরবানি কীভাবে দিই, কুরবানি মাংসগুলো আমরা কী করি, কোথায় কুরবানি দিই, আর সাথে আছে রুটি পিঠা আর কলিজা পোনা। তো প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, আমার সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার সাথে থাকেন আর আমার আজকের ভিডিওটা এনজয় করেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন কানাডা সম্পর্কে। তো এই দেখেন আমার মাংস চলে আসছে। তো কানাডাতে আমরা কুরবানি কীভাবে দিই, যদি আপনি চান, এখানে কানাডাতে ফার্ম আছে, আপনারা 7-8 জন মিলে ফার্মে গিয়ে 7 জন মিলে একটা গরু দিতে পারেন, এক একজনের এক এক পার্ট করে। না হলে আপনারা যে স্টোর আছে, বাঙালি স্টোর আছে, বাঙালি স্টোরে আপনারা আপনাদের নাম দিতে হবে। তো আমরা এইবার আর ফার্মে যাই নাই, গতবার ফার্মে গেছিলেন। তো ফার্মে যাওয়া হলো আর এক সমস্যা, ঈদের দিন যেতে হয়, তা না ঈদের পর দিন যেতে হয়। 7 জন মিলে ফার্মগুলা অনেক দূরে থাকে, তো আপনার সারা দিন চলে যায় ফার্মে যেতে, অনেক ভিড় থাকে, অনেক লম্বা লাইন থাকে। তো এবার আর আমার হাজব্যান্ড ফার্মে যান নাই, উনি আমাদের বাঙালি স্টোরে আমাদের একটা নাম দিয়ে আসছিলেন, আর দেশে তো কুরবানি দেওয়া হয়েছে। তো এই দেখছেন এইদিকে মাংস এই যে চলে আসছে, এই বক্সে যা মাংস ছিল এইরকমই দেখছেন, 33 কিলো মনে হয়, 33 কিলোর মতো মনে হয় ছিল। দাম পড়ছে কানাডিয়ান 500 সামথিং, কানাডিয়ান ডলার আগে। তো এখানে তো আমরা দেশের মতো আর এই যে যেখানে যারা আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ড বন্ধু আছেন, ওদেরকে এই যে সবাইকে বেটে বেটে এই যে মশা বাঁধে, সবাইকে এরকম দিয়ে আমরা একটু 2-3 মশা রেখে সবাইকে এরকম মোচা বেঁধে বেঁধে সবাইকে বেটে দিতে। তো এই কানাডাতে এরকমই দিতে হয়। স্টোরে দিলে ওদেরকে বলবেন আপনি, তো ওরা মাংস ঈদের পর দিনই চলে আসছিলো, ঈদের দিন বিকালেই চলে আসছিল। আমরা বাইরে ছিলাম, তাই ঈদের পরের দিন সকালে নিয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসছেন। তো স্টোরে দিলেও আর একটা ভালো হয়, ওরা কারি রান্নার মতোই, আপনার রান্নার মতোই ওরা ছোটো ছোটো করে পিস করে দিয়ে দেয়। আর ওই জায়গায় গিয়ে দিলে একটু মোটা মোটা পিসগুলো ওরা রাখে। তো এইদিকে আমার মাংসগুলো আমি গুছাই নিচ্ছি, আর এই যে কলিজা রান্না করব, পেঁয়াজ, রসুন, আদা এগুলা কেটে কেটেই দিয়ে দিছি। এবার গরুর মাংস আর কলিজা, আমি জানি না আপনারা কে কীরকম কলিজা রান্না করেন, আমি রান্না করি কলিজা যতটুকু থাকবে এর থেকে বেশি করে আরও মাংস দিয়ে দিই। কলিজা আর মাংস একদম বেশি বেশি হতে হবে, মাংস আর কলিজা মিক্স করে আমি রান্না করি। এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কলিজার মাংস মিক্স করে এখন ভালোভাবে ধুয়ে নেব। এই পর্যন্ত যারা একটা লাইক দেও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার রান্নাটা এনজয় করেন, আর আমার কোরবানির মাংসগুলা কীভাবে গুছাইলাম দেখেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আপনারা এরকম আমাকে সাপোর্ট করে আপনাদের সাথে রাখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সবার সাথে আছি। এইদিকে আমি কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা বসাই দিলাম। এই যে রসুনটা দিয়ে দিছি, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে রসুনটা লাল করে নিতেছি। এই যে আমার রসুনটা লাল হয়ে গেছে, এখন আদাটা দিয়ে দেব। এই যে, তো সবাই কমেন্টস করবেন কারা কারা এরকম কলিজা বোনাতে মাংস দিয়ে বোনেন। আর এই যে রুটি পিঠা বানাবো, রুটি পিঠা তেমন আমি বানাই না। এই বিদেশে এক হাতে আপনাকে সব কিছু করতে হবে, কোনো কিছু করার কিচ্ছু নাই। আপনাকে বাচ্চা, ফ্যামিলি সবাইকে খুশি রাখার জন্য এক হাতেই আপনাকে সব কিছু করতে হয়। তো বাচ্চারা খেলে আপনিও ভালো থাকলেন, মনটা ভালো লাগে যখন বাচ্চারা খেলে। তো এদিকে এই যে বসাই দিছি আমার কলিজা, ভালোভাবে নেড়ে ছেড়ে এখন গুঁড়ো দিয়ে দেব।
তো আপনারা কারা কারা কী পিঠা বানালেন কমেন্টস করবেন। আমাদের সিলেটি তো মেড়া পিঠা বানাতে হয়, মেড়া পিঠা আবু বানাই না এইদিকে। তো মেড়া পিঠাটা একটু বানাতে একটু হার্ড লাগে। সবাই বলে আমাদের কানাডাতে যে মেড়া পিঠার গুঁড়িটা পাই না আমরা, দানা দানা যে গুঁড়িটা আছে এটা পাই না, শুধু ওই যে রাইস ফ্লাওয়ার বলে ওই যে যেটা পাউডারের মতো এইটা পাওয়া যায়। তো আমি খুঁজতেছি, কেউ বলেন পাওয়া যায়, কেউ বলে না। তো এই পাউডারটা এনে সেদিন রুটি বানাইছিলাম, কিন্তু মেড়া পিঠার চালের গুঁড়িটা পাই নাই। তো এইটা আমাকে ব্লেন্ডার করে গুঁড়িটা বানাতে হবে। তো এটা বানাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, সারা গড় মেছি হয়। তো করার কিছু নেই, দেখি পারলে বানালাম। আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই পিঠাগুলা, এই যে রুটি পিঠা বলেন, মেড়া পিঠা বলেন, এই পিঠাগুলা ওরা পছন্দ করে। তো দেখি পারলে মেড়া পিঠাগুলা বানালাম, সামনের রবিবারে বানাবো। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে আজকে আমার এই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। গতকালকেও ভিডিও দিতে পারি নাই সবার কাছে, সরি। এই কদিন থেকে টাইমটা ভালোভাবে মেনটেন করতে পারতেছি না, একটু বিজি আছি। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। আমাকে আমার ওয়াচ টাইমটা পূরণ করতে সবাই সাহায্য করেন প্লিজ। আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এইরকম সাপোর্ট করে যাবেন আপনারা প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে যেতে পারবো না। প্লিজ সবাই আমাকে সাহায্য করেন। যারা যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন আর আমার সাথে থাকবেন। আর ভিডিওতে কি ভালো হইতেছে, কি মন্দ হইতেছে, কি আপনাদের ভালো লাগতেছে, কি খারাপ লাগতেছে, প্লিজ আপনারা কমেন্টস করতে পারেন। আমি এগুলা নিয়ে মাইন্ড করি না। আমি আরও খুশি হয়ে নেক্সট ভিডিওটা আপনাদের কথা মনে করে আরও ভালো করে বানানোর চেষ্টা করি। তো প্লিজ সবাই লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর কমেন্টস করতে বলবেন না ভিডিওটা কীরকম হলো। তো আমার আজকের রুটি আর কলিজা বোনা কীরকম হলো প্লিজ কমেন্টস করবেন আর সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে পড়তে অনেক ভালো লাগে, আর এই কমেন্টস ধরে ধরেই আমি আপনাদের চ্যানেলটা ঘুরে যাই। কতজনের কত চ্যানেল, সবার চ্যানেল তো আর মনে থাকে না, তাই কমেন্টসটা দেখলে এই কমেন্টস ধরে ধরে আপনাদের চ্যানেলে আসতে পারি, আপনাদের ভিডিওগুলা দেখে যেতে পারি এবং আপনাদের ভিডিওগুলা দেখলেও ওখান থেকেও অনেক কিছু শিখতে পারি। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন কি ভালো হইতেছে, কি খারাপ হইতেছে, কি আরও ভালো করতে হবে, প্লিজ সবাই কমেন্টস করবেন। এত সময় যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার রুটি পিঠার কাইটা আমি বানাইতেছি। এই রুটি পিঠাও আমি বেশি বানাই নাই, আমি জানি না কে কীরকম বানান। তো আমি অনেক দিন পর রুটি পিঠাটা বানাইছি। তো মাশাআল্লাহ খারাপ হয় নাই, ভালোই হয়েছে। ভিডিওগুলো একটু রুটিগুলা একটু এদিক সেদিক বেকা টেকা হয়েছে, অসুবিধা নাই। এগুলা তো খেতে হবে না, পেটে গেলেই তো সব শেষ, মুখে দিলেই তো সব বেকা সিধা রুটিগুলাও বেকা হয়ে যাবে, তাই কিছু করার নাই। এক হাত দিয়ে দেখছেন কাইগুলা মারতে হবে। ক্যামেরাটা আমার স্ট্যান্ডে লাগাই নাই, আমার হাতেই ছিল। স্ট্যান্ডটা কোথায় রাখছিলাম আর খুঁজে পাই নাই, আর নিয়েও আসি নাই। এই মাঝে মধ্যে আলসি করেও আমি ক্যামেরা স্ট্যান্ডে লাগাই না, হাত দিয়েই করে নেই। এই যে রুটিটা মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এতদিন পর বানাইতেছি, একটু তো বেকা সিধা হয়েছে। এই যে রুটিটা ফুলছেও ভালো করে, দেখেন না,
বলেছে এক হাতে আমার ক্যামেরা ধরার এক হাত দিয়ে রুটিগুলো উল্টাইতেছি, এই জন্য একটু বেকাশিদা হয়ে গেছে। তো আপনারা হাসবেন না, এই দেখেন রুটিটা গুলি হয়েছে, অসুবিধা নেই, সুন্দরই হয়েছে। এই দেখেন, তো এদিকে তো এক হাত দিয়ে সব কিছু করতে হবে। আপনার মাংস রান্না করলাম, কাটিলাম, বাটিলাম, সব কিছু করলাম। এই যে লাঞ্চের টাইম হয়ে গেছে, এই যে 3 চুলাতে 3টা তাওয়া বসাইয়া সেখানে নিতেছি। দেখেন 3টা তাওয়া 3 চুলাতে, এই একটা সুবিধা আছে। আমাদের এখানে 4টা থাকে চুলা, কারেন্টের চুলা থাকে। তো মাঝে মধ্যে যখন বিজি থাকি তখন 4 চুলাতে 4 তরকারি বসালেন, একসাথে হয়ে গেল। আর এই যে এইদিকে আমার রুটিগুলাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা রুটি হয়ে গেছিল। ওই যে আমাদের সবারই ছেলে মেয়েগুলা অনেক খুশি হয়েছিল। তো ওই যে রুটি বানাইয়া টায়ার্ড হয়ে গেছিলাম, তখন আর সুন্দর করে যে গোছাই নিইনি, এইরকমই টেবিলে নিয়ে আসছিলাম সবাই রেডি খাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা কীরকম হলো সবাই কমেন্টস করছেন। বাই বাই।